আপনাদের as Chief Minister of the State of West Bengal. আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ওখানে একটা ঝালমুড়ি দোকান বসে, ভিড় দেখুন ঝালমুড়ি দোকানটা। এমনি দেওয়া হবে কিন্তু দেরি আছে এখন। ঝালমুড়ি, মিষ্টি ভান্ডার, দীর্ঘ 1 ঘন্টা লড়াইয়ের পর ঝালমুড়ি অবশেষে। ঝালমুড়ি। গুড মর্নিং সবাইকে। তো বেরিয়ে পড়েছি সবার দিকে, কেন যদিও অনেক দেরি হয়ে গেছে, আরও সকাল সকাল যাওয়ার কথা ছিল। কালকে এত পরিশ্রম হয়েছে, পা হাত পা প্রচুর ব্যথা, চলতে পারছে না। সবার ঘুম কাটেনি এখন। চলুন সবার দিকে সবাই আজকে পুরোটা তুলে ধরার চেষ্টা করবো। ঠিক আছে, চলুন। সে তো সব কাছাকাছি তো আছে। তো একটা চায়ের দরকার ছিল বহুত, এখনো ঘুম কাটেনি, কিন্তু চা খাবো। এবারে এসে কাছে গিয়ে চা খাবো। একটু হেঁটে নি, প্রচুর কষ্ট হচ্ছে হাঁটতে। চলুন। আমাকে বাস হাইসে পাশে যাচ্ছে, ওই সেখানটা যাচ্ছে। আমাকে এখানটা ক্রসিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, इधर आया। और सुबह सुबह कुछ चुटकुला हो जाए। রাস্তা পারাপারের জন্য অপেক্ষা করুন। क्या किधर जा रहे हैं? भाई साहब झालमुड़ी खिलाओ। বন্ধুরা, তো আমরা যেখান দিয়ে ঢুকিয়ে গেছিলাম, প্রথম যে গেট, কালকে যে গেট দিয়ে বেরিয়েছে সেখান দিয়ে ঢুকে গেছিলাম। তো সেখানে বের করে দিল সেখান দিয়ে। পরে এখান থেকে হবে না, মেন গেট দিয়ে যেতে হবে। আর মেন গেট এখান থেকে অনেকটা হাঁটতে হবে। এখন আবার সেখানে কী হয় কে জানে, বলছে हम लोग किस लिए खड़े हैं, तुम लोग उधर से घुस रहे हो। ঠিক আছে, প্রচুর সিকিউরিটি আছে। ফোন বন্ধ করছি, পরে আমি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ফাইনালি মেন গেট দিয়ে আমরা ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ মানুষের ভিড়, সবাই ভিড় দেখুন। সকাল সকাল, এত সকাল, এখন 5:30 বাজে। এখন দেখে আরেকবার জয় শ্রীরাম। বন্ধুরা, প্রচুর ভিড়। মানে এখন 5টা বাজে, 5:30 বাজে। এখন থেকেই পুরো মাঠ ভর্তি হবে কাছাকাছি। মানে ভাবুন, তাও যেটা শুনলাম যে সব যারা কাজ করে তাদেরকে নয়, শুধু যারা একটু বেশি মানে পার্টিতে ঘোরে সেরকমই, বা কোনো পদে টদে আছে সেরকমই লোককেই আসতে বলেছে। প্রচুর দেখাচ্ছে। দেখুন মাঠের গেটের কাছ থেকেই দেখুন এখন কি পরিমাণ ভিড়। মাঠে মনে এখন গেট। লাল চা।
বন্ধুরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এখনো এন্ট্রি নেই। তো অনেকজন ঢুকে গেছে, তারা সবাইকে বের করবে বলছে, 8টার পর এন্ট্রি হবে। মানুষের ভিড় মাথা খারাপ। দেখাচ্ছি একটু, দেখুন বহুত প্রচুর ভিড়। 8টার পরে এন্ট্রি হবে বলছে, এখনো চেকিং হবে। তো এরকমই গেট আছে, এইরকমই গেট, চেকিং হবে এখানে, তারপরে সবাইকে ঢুকতে দেবে। ওখানে একটা ঝালমুড়ি দোকান বসে, ভিড় দেখুন ঝালমুড়ি দোকানটা। এমনি দেওয়া হবে কিন্তু দেরি আছে এখন। ঝালমুড়ি, মিষ্টি ভান্ডার, এগুলো সব বহুত ক্যাম্প বসছে, কিন্তু ওখানে আর ঝালমুড়ি দোকান এসছে। যেহেতু ওখানে দেরি আছে অনেক, 11টার সময় সভা হবে দেখাচ্ছে, আবার টাইম পিছিয়ে দিয়েছে 1 ঘন্টা। তো ঝালমুড়ি দোকানটায় ভিড়টা দেখুন, চারধারে পুরো মাছের মতন লোক জুড়ে গেছে। বহুত বহুত খিদে লাগছে, সকাল সকাল তো পালিয়ে আসছি ভোর ভোর। আর এখানে একটাই দোকান, ঝালমুড়ি দোকান। খাওয়ার সকালে যে চাটা খেয়েছিলাম আর কিছু খাইনি, খিদা প্রচুর আছে। ভাইকে পাঠিয়েছি, ও আসুক ঝালমুড়ি নিয়ে আসুক, ঝালমুড়ি। তো যদি নিয়ে আসে, প্রচুর তো লাইন। ও একবার গেছিলো ঘুরে পালিয়ে আসে, এত ভিড় দেখে আবার গেছে। দেখা যাক নিয়ে এসে মিশন সাকসেসফুল হয় বা কি। ভিড়টা দেখুন, প্রচুর প্রচুর ভিড়। দীর্ঘ 1 ঘন্টা লড়াইয়ের পর ঝালমুড়ি অবশেষে। ঝালমুড়ি যেটা বলছেন সেটা সবাই জানে। তো অনেকক্ষণ ধরে এসে বসছি, কিন্তু লাভ হলো না। সকাল সকাল এত সকাল সকাল এসে কিছু লাভ হলো না, কারণ সেই 8:30টার পর 9টার কাছাকাছি সবাইকে একসাথে ঢুকিয়েছে, তো যার জন্য বহুত পিছানে। মানে 3টে স্টেজ আছে, 3টে স্টেজে লাস্টে জায়গা পেয়েছি। এখান থেকে দেখতে পাবো না, সামনে এলইডি টিভি আছে, সেটাতেই হয়তো দেখতে হবে। তো দেখানোর চেষ্টা করবো, দেখি সভা শুরু হলে তারপরে যদি মানুষের ভিড় কমে, তো যদি সামনের দিকে যাওয়া যায় তো গিয়ে দেখানোর চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো। আসলে আমি নিজেই এখন, আমার নিজের প্রচুর দেখার ইচ্ছা আছে। প্রচুর ভিড় দেখাচ্ছি, দেখুন দেখুন কি পরিমাণে লোক, এত ভিড়। স্টেজ দেখা যাচ্ছে, স্টেজটা কত দূরে দেখুন, এখান থেকে দেখা যাবে? ক্যামেরা জুমটাই এত দূরে অ্যাঙ্গেল, তাহলে ভাবুন। পিছন দিকটা দেখো, পিছন দিক, চারিদিকটা দেখো,
দেখুন কি পরিমাণে ভিড়, দু সাইডে আরো এরকম ইয়ে আছে, মানুষের ভিড় মানে প্রচুর ভিড়। ঠিক আছে, দেখুন ঠিক আছে। দেখুন এখান থেকে কি আর দেখা যাবে যে ভিড়। ওখানে ওই যে গাড়িটা দেখা যাচ্ছে মনে হয় ওটাই সম্ভবত হয়তো গাড়িতে উঠে আসবে প্রধানমন্ত্রী। তো যদি আসে তো সম্ভবত গাড়িটা সাজিয়েছে মানে অবশ্যই হয়তো আসবে। তো সামনে থেকে দেখতে যাবো, না হলে তো দেখতেই পাবো না হয়তো। বন্ধুরা কি পরিমাণে মানুষের ভিড়টা দেখুন। এখানে মাঝখানে বিভিন্ন রকমই ছৌ নৃত্য, সব রকমই সাঁওতাল আদিবাসীদের সব রকমই প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। মাঝখানে কামান্ডারা আসছে, মানুষের ভিড় দেখুন। ওই সেখানে মূল স্টেজ, আর আমরা যেখানে আছি তিনটে এখানে মানে যেগুলো ওই উপরে ছাদনা আছে আর কি, তিনটে ছাদনায় আমরা লাস্ট নম্বরে আছি। তো তার আগে দুটো আছে। ভিড় দেখুন কি পরিমাণ মানুষ আসছে, হিসাবের বাইরে। সবাই খুবই আনন্দে। তো বন্ধুরা ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যে গাড়ি ওখান দিয়ে ঢুকবে। ওখানে দেখতে পাচ্ছ নাকি তুমি, ওই কালো রঙের একটা গাড়ি আসছে, হ্যাঁ ওই দেখা যাচ্ছে ওই। তো সম্ভবত গাড়িতেই উঠে প্রবেশ ওখানে ঢুকবে। এখানে সামনে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে দেখলাম। তো ওখানে ওই দেখা যাচ্ছে ওই শুভেন্দু অধিকারী আসছেন। দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণে শুভেন্দু অধিকারী আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখা যাচ্ছে গেরুয়া রঙের ড্রেসটা পরে আছে। তো সবাই দেখছে, তাকিয়ে আছে। আমাদের ধরে রেখেছে শুধুমাত্র আমরা দিনপঞ্জিকার সঙ্গে নয়, প্রতিটা ধরে রেখেছে আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে। এখানে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, গুরুদেব সংস্কৃতির যে পূর্ণ ধারা সঙ্গে চালে রয়েছে। 25শে বৈশাখ প্রতিবার আমাদের সেই ধারাকে জীবিত করে, সেই
সেই ধারায় গণবাহন স্নান করে আমরা যেন এগিয়ে যাবার পথ খুঁজে পাই। 25শে বৈশাখ প্রতি বছরই আসে, কিন্তু এই বছর আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য, এবং আজকের দিনটি সব দিক থেকে উপযোগী। মঞ্চে আপনারা যাদের পিঠে বারবার উচ্ছ্বসিত হচ্ছেন, সেই সমস্ত মানুষরা আসতে শুরু করেছেন। যেন নবায়ন হতে চলেছে। এত মানুষ, তাদের এত উৎসব, তাদের হৃদয়ে উৎসাহিত এত আনন্দ, এই সব কিছু আজ আমাদেরকে আমাদের সকলকে বলা যেতে পারে এক নতুন নিবিড় প্রাণের সঞ্চার উজ্জীবিত করেছে। आज के इस कार्यक्रम में सम्मानित अतिथि को नमस्कार एवं हार्दिक अभिनंदन। जैसे कि देख रहे हैं, आज के कार्यक्रम में उपस्थित है विश्व के सर्वाधिक लोकप्रिय नेता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে আমাদের এত মানুষ। তো বন্ধুরা, এইখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর সাইড থেকে নেওয়া হয়েছে। আসলে আমরা তো ওখানে যেটুকু দেখতে পেয়েছি আপনাদের দেখিয়েছি, তো ভালোভাবে আপনারা যাতে দেখতে পান তার জন্যই সেই ক্লিপটা সেখান থেকে নিয়ে এসেছি। মুখ্যমন্ত্রীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে, তো দেখুন সবাই, যাতে আপনারা সহজে দেখতে পান, তাই ক্লিপটা এনে এখানে অ্যাড করেছি। এটা আমার ফোনে শ্যুট করা নয়, এটা ওখানে মুখ্যমন্ত্রীর সাইড থেকে নেওয়া হয়েছে। তো দেখুন, সবাই এনজয় করুন। पश्चिम बंगाल की पावन धरती पर हार्दिक अभिनंदन एवं कोटि कोटि नमन। रविंद्रनाथ टैगोर का पुण्य जन्मदिन, इस अवसर पर माननीय प्रधानमंत्री जी पुष्पांजलि कर रहे हैं। आज के मंचे उपस्थित आছেন माननीय আপনাদের as Chief Minister of the State of West Bengal, আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব।
আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। Of Shri Shubhendu Adhikari, Chief Minister of West Bengal. দেখুন বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, কিছু নেই, এলইডি স্ক্রিনটাও ঠিক মতন দেখা যাচ্ছে না। মানে কি পরিমাণ মানুষের ভিড় ভাবুন। মানুষের উত্তেজনা, শঙ্খধ্বনি, সেই সঙ্গে মানুষের স্বতঃস্ফূর্ত করতালি, এই সব কিছুতে মুখর আজকে ব্রিগেডের এই মঞ্চ। আমরা সকলে অপেক্ষা করছি মাননীয় and positive vibes। মিঠুনদা আজ আমাদের মধ্যে উপস্থিত। And we can see how much respect he is given by everyone present here today. কিন্তু আদতে তিনি আমাদেরই দাদা, আমাদের এই পশ্চিমবঙ্গের দাদা। আসলে বন্ধুরা হয়েছে কি, এখানে যে দাদুকে দেখতে পাচ্ছেন, দাদু চেয়ারের উপরে দাঁড়িয়ে হাত দেখিয়ে দেখাচ্ছে মুঠো করে সবাইকে খেয়ে নেবে। হ্যাঁ, যার জন্যই এই ক্লিপটা আপনাদের দেখাচ্ছি, যার জন্যই দাদুকে নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে।
তো একটু আগে একজন মহিলা শুধু এরকম দাঁড়িয়ে চেয়ারের উপরে দাঁড়িয়ে সবাইকে হাত ঢোলাচ্ছে, তাকে সবাই বসতে বলছে কিন্তু সে তার সবাইকে হাত ঢোলাচ্ছে যাতে তিনি যেন মুখ্যমন্ত্রী। এইরকম অনেক কিছু ঘটনা আছে, মজার ঘটনা, তার সাথেই জুড়ে থাকুন। মনে হয় সকাল সকাল বাংলা মেরে নিয়েছে, দেখুন ওই আবার দেখা করছে। তো বন্ধুরা অনেকক্ষণ ভিতরে থাকার পর আর থাকতে পারলাম না, এত মানুষে জ্যাকা জ্যাকি সবাই মানে এত পরিমাণে হিড়াহিড়ি করে ঢুকে যাচ্ছে, দম নিঃশ্বাস নিতেই পারছে না। তো ভাবছিলাম একটু সামনের দিকে যাব, কিন্তু সেখানে যেতে দিল না, দেখে পিছন দিকে পাঠিয়ে দিল। তো ভাবছি বেরিয়ে যাব, কারণ আর এখানে থাকা যাবে না, প্রচুর গরম, বাইরের দিকে বেরিয়ে যাই। And with that is now added something of political significance, a political revival. অনেক ভিড়, এখন অনেক বাকি, কিন্তু আর থাকতে পারছি না গরমে, বেরিয়ে যাচ্ছি। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, বেরিয়ে যাই, যেহেতু প্রধানমন্ত্রীকে দেখতে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে, ব্যাস রুমের দিকে যাই। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।